প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে উঠেছ, তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে স্কুল থেকে যে ভূগোল বইটি দিয়েছে ওই ভূগোল বইয়ের অন্তর্গত প্রথম অধ্যায়। ঠিক আছে, তো প্রথম অধ্যায় তোমাদের যে পড়াটি রয়েছে আকাশ ভরা সূর্য তারা, আবারও বলছি আকাশ ভরা সূর্য তারা, এই চ্যাপ্টার থেকে আজকের আমরা ক্লাস করব। ঠিক আছে, চন্দ্রগ্রহণ সম্পর্কে আজকের আমাদের ক্লাস আরম্ভ হচ্ছে। এই দিয়ে পড়াটা স্টার্ট করছি। পেজ নাম্বারটা তোমাদের বইয়ের যেটা রয়েছে পেজ নাম্বার তোমরা বের করবে 12 পাতা। ঠিক আছে, 12 পাতা বা 12 পৃষ্ঠা বের করো। এই পড়াতে যা যা রয়েছে আজকের 12 পৃষ্ঠায় যা যা পড়া রয়েছে আমি তোমাদেরকে বোঝাবো, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বুঝবে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ফার্স্ট এখানে কি বলা রয়েছে দেখো, চন্দ্রগ্রহণ এই প্রসঙ্গে বলা রয়েছে, বা চন্দ্রগ্রহণ কী জিনিস সেই সম্পর্কে বলা রয়েছে। দেখো এখানে তোমরা পেন্সিল দিয়ে লাইনগুলো দাগাবে, যে লাইনগুলো দাগাতে বলছি। ফার্স্ট আমাদের চন্দ্রগ্রহণ কিভাবে হয় সেই সম্পর্কে বলা রয়েছে। দেখো, কোনো কোনো পূর্ণিমায় পৃথিবী ছায়ায় চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়। তাহলে চন্দ্রগ্রহণ কিভাবে হয়? কোনো কোনো পূর্ণিমাতে পৃথিবীর ছায়ায় চাঁদ ঢেকে যায়, সেই ঢেকে যাওয়াটা যেটা সেটাই হচ্ছে চন্দ্রগ্রহণ। আর এভাবেই ঢেকে গিয়ে কিন্তু হয় চন্দ্রগ্রহণ। তো তোমরা এই 2 লাইন দাগাও, তোমাদের এরকম প্রশ্ন আসে। আর একটা কথা বলে দিই, যারা ক্লাসে নতুন তাদেরকে বলবো, তোমাদের আমি এই প্রথম অধ্যায় পড়া শেষ হয়ে গেলেই প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। ওগুলো পার্ট 1 পার্ট 2 করে বের করে দেবো এরকমই। এটা আমার পার্ট 13 নাম্বার ক্লাস। এর আগে আমি 12টি ক্লাস করে দিয়েছি, এটা আজকের আমার পার্ট 13 ক্লাস। ওকে, তো দেখো এরপরে আমরা পড়ছি কি, দেখো চন্দ্র বা সূর্যগ্রহণ চলাকালীন জল রান্না করা খাবারের বিষক্রিয়া হয়, বাড়ির বাইরে যেতে নেই, এমন কথাগুলো ভুল ধারণা প্রচলিত রয়েছে, মানে অন্ধবিশ্বাস সম্পর্কে প্রচলিত রয়েছে। দেখো এগুলো কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নেই। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ অতি সাধারণ মহাজাগতিক ঘটনা। তাহলে এই যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এগুলো কি না, এগুলো হচ্ছে একটা মহাজাগতিক ঘটনা। ঠিক আছে, তারপর দেখো এইপর দেখো মহাকাশচারী বলে একটি ঘর রয়েছে, তার এদিকে দেখো কয়েকটি ফটো দেওয়া রয়েছে। চাঁদের বুক থেকে পৃথিবী, মানে চাঁদের বুক থেকে, যেমন আমরা কি পৃথিবীতে বসবাস করছি, ঠিক আছে, এখানে যেমন মাটি রয়েছে সেরকমই চাঁদেও মৃত্তিকা রয়েছে, চাঁদেও এই পৃথিবীর মতন একটা ভূপ্রকৃতি রয়েছে, কিন্তু সেখানে মানুষ বসবাস করে না। ঠিক আছে, বা বসবাসের অযোগ্য। তো চাঁদে হচ্ছে এই চাঁদের মাটি থেকে পৃথিবীকে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেমন এখান থেকে কি চাঁদ দেখছি, অর্থাৎ আমরা পৃথিবীর থেকে চাঁদকে দেখছি, চাঁদে গিয়েও এইরকমই পৃথিবীকে দেখা যায়, তার সেটা ছবি দ্বারা এখানে বুঝিয়েছি। ঠিক আছে, তো দেখো তারপরে দেখো এখানে দেখো কয়েকজন মহাকাশচারীর ফটো দিয়েছে। ঠিক আছে, কে কে বলো তো? ফার্স্ট দেওয়া রয়েছে নীল আর্মস্ট্রংয়ের ফটো, তারপরে মানে এডুইন অ্যালড্রিন, এনার ফটো দেওয়া রয়েছে, এবং আরেকজনের দেওয়া রয়েছে মাইকেল কলিন্স। ওকে, তো এনাদের ছবি দেওয়া রয়েছে, নিচে নামগুলো তোমাদের বোঝার সুবিধার্থে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো মহাকাশচারী অর্থাৎ ইনাদের সম্পর্কে বলা রয়েছে, বলতে এনারা কিভাবে চাঁদে গিয়েছিলেন বা কত সালে চাঁদে গিয়েছিলেন ইত্যাদি সম্পর্কে দেওয়া রয়েছে। দেখো মহাকাশচারী বলে একটা পড়া রয়েছে ঘরের মধ্যে, এই সম্পর্কে বলা রয়েছে। এখানে ইনাদের সম্পর্কে কি বলা রয়েছে দেখো, মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা। তাহলে ইনারা তো গিয়েছিলেন, ইনারা তো মানুষ, ফার্স্ট কিন্তু গিয়েছিল এক কুকুর। ঠিক আছে, তার নাম কি? লাইকা। লাইকা, তাহলে কুকুরের নাম কি? লাইকা। এই লাইনটা তোমরা সবগুলো লাইন দাগাবে, মহাকাশের প্রথম যাত্রী রাশিয়ার কুকুর লাইকা। আর হচ্ছে সালটা, সালটা ছিল কত সালে? সালটা হচ্ছে 1957 সালে গিয়েছিল, এই জন্য দেখো সালটা দেওয়া রয়েছে। এই সমস্ত লাইনগুলো তোমরা দাগাও। তোমাকে প্রশ্ন দিতে পারি, প্রথম মহাকাশে কোন প্রাণী গিয়েছিল? তুমি বলবে লাইকা নামে একটি কুকুর গিয়েছিল। তোমাকে যদি বলে কত সালে গিয়েছিল, তখন বলবে 1957 সালে গিয়েছিল। তোমাকে যদি বলে লাইকা কোন মানে কোন কোন দেশের হচ্ছে মহাকাশচারী ছিলেন বা প্রাণী ছিলেন, প্রাণী বলবে না, মহাকাশচারী বলবে, কেননা সম্মান দেওয়া হয়। তো লাইকা হচ্ছে রাশিয়ার কুকুর ছিলেন। ঠিক আছে, তো তারপরে দেখো একেই কিন্তু পাঠিয়ে মহাকাশে কীরকম যাওয়া যায় সেটার পরীক্ষাটা করা হয়েছিল। দ্বিতীয় নম্বরে কি বলা রয়েছে দেখো, পৃথিবীর প্রথম মহাকাশচারী, ঠিক আছে, তো ইউরিন গ্যাগরিন। তাহলে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম কি? ইউরিন গ্যাগরিন। তো এই দুটো লাইনও তোমরা দাগাও। প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেস্তিনা
তেরেস্কোভা। আরেকবার বলছি, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, প্রথম মহিলা মহাকাশচারী। তো দেখো এই লাইন সবগুলো দাগাবে, তাহলে তোমাকে এখান থেকে দুটো প্রশ্ন দেবে। পৃথিবীর প্রথম মহাকাশচারী নাম কি? তুমি বলবে পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হলো ইউরিন গ্যাগরিন। তারপরে তোমাকে যদি বলে প্রথম মহিলা মহাকাশচারীর নাম বলো, তুমি বলবে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। ভ্যালেন্তিনা তেরেস্কোভা নামটা মনে রাখবে। তারপর দেখো নেক্সট, এবারে আমরা 3 নাম্বার পয়েন্টে কি বলা রয়েছে দেখো, কল্পনা চাওলা। এই প্রসঙ্গে কি বলা রয়েছে, ইনি কিন্তু ভারতীয়, ঠিক আছে। দেখো কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন 1997 সালের 1 ফেব্রুয়ারি। তাহলে প্রথম, তোমাকে যদি বলে, এখানেও সবগুলো লাইন দাগাবে, তো তোমাকে যদি বলে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম বলো, তিনি কত সালে চাঁদে পাড়ি দিয়েছিলেন? তুমি বলবে প্রথম মহিলা মহাকাশচারীর নাম হলো কল্পনা চাওলা, তিনি 1997 সালের 1 ফেব্রুয়ারি চাঁদে পাড়ি দিয়েছিল। এছাড়া তোমাকে বলতে পারে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি? তুমি বলবে প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম হলো যে কল্পনা চাওলা, ঠিক আছে। তো এভাবে বিভিন্ন রকমের ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসে। আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো, তার জন্য বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এরপরে নেক্সট এখানে কি পয়েন্ট দেওয়া রয়েছে দেখো, সুনিতা উইলিয়ামস জন্মসূত্রে দ্বিতীয় ভারতীয়। ইনিও কিন্তু একজন ভারতীয়। দ্বিতীয় কেন বলা হয়েছে না, প্রথম হচ্ছে কল্পনা চাওলা, দ্বিতীয় ইনি গিয়েছিলেন, সেদিক দিয়ে দ্বিতীয় ইনি, মানে 2 নম্বরে ইনি, ঠিক আছে। তো সুনিতা উইলিয়ামস নামটা মনে রাখবে। মহিলা মহাকাশচারী, দ্বিতীয় মহাকাশচারী কল্পনা চাওলার পর গিয়েছিলেন বলে, ঠিক আছে। তো দেখো যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন, তাহলে ইনি কিন্তু সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন, সব থেকে বেশি দিন থেকেছেন মহাকাশে। তো তোমাকে যদি বলে প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি? তুমি বলবে প্রথম মহিলা মহাকাশচারীর নাম কল্পনা চাওলা। তারপরে যদি বলে সব থেকে বেশি দিন মহাকাশে কাটিয়েছেন এমন একজন ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম বলো, তুমি বলবে সব থেকে বেশি দিন মহাকাশে কাটিয়েছেন এমন একজন ভারতীয় মহাকাশচারীর নাম হলো যে সুনিতা উইলিয়াম। ওকে, তো এখানে সমস্ত লাইনগুলো তোমরা দাগাবে। ওকে, তারপরে দেখো নেক্সট আমরা এদিকে আবার আসছি, চন্দ্রাভিযান বলে দেয়া রয়েছে। দেখো এই প্রসঙ্গে তোমাদের পড়া রয়েছে, কি বলা রয়েছে দেখো, 1969 এর 16ই জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11। এখান থেকে সমস্ত লাইনগুলো তোমরা দাগাবে। 1969 এর 16ই জুলাই আমেরিকার কোন স্পেস সেন্টার? কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11। তোমাকে যদি বলে অ্যাপোলো 11 কত সালে কোন স্পেস সেন্টার থেকে উড়ে গিয়েছিল চাঁদে, তো তুমি বলবে যে অ্যাপোলো 11 1969 সালের 16ই জুলাই, ঠিক আছে। তো আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গিয়েছিল চাঁদের উদ্দেশ্যেই। বা তোমাকে যদি বলে 1969 এর 16ই জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে যাওয়া মহাকাশ যানটির নাম বলো, তুমি বলবে অ্যাপোলো 11। ওকে, এরকম প্রশ্ন আসে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর দেখো এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশচারী, মানে এর যে মূল অংশ কলম্বিয়া, সেই কলম্বিয়াতে মহাকাশচারীরা ছিলেন। আর ঈগল নামের আরেক অংশের সাহায্যে নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন চাঁদের মাটি ছুঁয়েছিলেন। তাহলে কী হলো, এর মূল অংশ কী ছিল, যেটা কলম্বিয়াতে, ঠিক আছে, সেটা মহাকাশচারীরা ছিলেন। আর ঈগল নামের আরেকটি অংশ ছিল, সেটা হচ্ছে কি না, যার সাহায্যে নীল আর্মস্ট্রং আর এডুইন অল্ড্রিন ইনারা কিন্তু চাঁদের মাটি ছুঁয়েছিলেন। কবে না, 20 জুলাই। তোমাকে এখান থেকে একটি প্রশ্ন দিতে পারে, নীল আর্মস্ট্রং এবং এডুইন অল্ড্রিন চাঁদের মাটি কত সালে ছুঁয়েছিলেন? তো তুমি বলবে যে 20 জুলাই, ঠিক আছে, 20 জুলাই ছুঁয়েছিলেন। এখানে নির্দিষ্ট কোনো সাল নেই, তবে এখান থেকে তোমরা 1969 সালের 20 জুলাই এই সালটা দিয়ে দিতে পারো, আর এটাই দেবে, রাইট অ্যান্সার হবে। তারপর দেখো নেক্সট আমরা পরবর্তী ক্লাসে আমরাও চাঁদে পাড়ি দেওয়ার কল্পনা করতে পারি, এই সম্পর্কে তোমাদেরকে পড়াবো। তার সঙ্গে সঙ্গে এবার আশপাশটা ভালো করে দেখে নেওয়া যাক, এই প্রসঙ্গে পড়াবো, ঠিক আছে। তো এরকমই তোমাদের ছোট ছোট করে পার্টগুলো করে দেবো, আর 2-1টা পার্টে বের করলে ক্লাসগুলো হয়ে যাবে, প্রথম অধ্যায় কমপ্লিট। আর আমাদের তারপরে প্রশ্ন উত্তরের ক্লাস আরম্ভ হবে। তো আজকের এই অবধি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।